হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও পুরো ভালো আছি। তো দেখো, আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে। তো দেখো, আমরা 3টের সময় ঘুম থেকে উঠে চান দান করে সব গুছিয়ে গেছে, 4টের সময় বেরিয়ে গেলাম। আর এখন প্রায় পৌঁছে যাব, আর এখন বাজে 7টা। তো দেখো সব লোক কীরকম যাচ্ছে রাস্তায়। তো প্রায় পৌঁছে গেছি। আর তোমরা কে কে গুপ্তেশ্বরে যাওনি, একবার গুপ্তেশ্বরে এসে দেখো, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। তো দেখো গাইজ, আমরা পৌঁছে গেছি, আর এত লোক এর ভিতরে। আমি এর আগে একবার আইছিলাম চৈত্র মাসে, তো তখন এত ভিড় ছিল না। এখন দেখো কত ভিড়। আর এই যে লোকগুলো দেখতে পাচ্ছ গাইজ, এই লোকগুলো সব 2-3 দিন আগে থেকে এখানে এসে থাকে রাত্রে। আর গ্যাস সিলিন্ডার সব কিছুই গাড়িতে ভরে নিয়ে এসে 2-3 দিন আগে থেকেই থাকে। তো দেখো এত লোক। এখন মন্দির অনেকটাই দূর, তাও রাস্তা দিয়ে দেখো এত লোকজন যাচ্ছে। আমি তো দেখে তো অবাক হয়ে গেলাম গাইস। তোমরা কে কে আসো নাই গুপ্তেশ্বরে? তো একবার এসে দেখো। তো দেখো আমাদের এখানে আমাকে গাড়ি পার্কিং করে, তো দেখো কত দূরেরতে লোক, দেখো দুটো দুটো করে লাইন দিয়ে দাঁড়ায় আছে। তো দেখো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এত দূর থেকে লাইন, দেখো দুটো দুটো করে লাইন দিয়ে দাঁড়ায় আছে। জানি না কোন সময় এরা সবাই জল ঢালবে। তো দেখো গাইস, এখন যাচ্ছি ভিতরের দিকে, জল ভরিনি। তো ওখান থেকে ঝর্ণা থেকে জল ভরবো। তো জল ভরে তারপরে দেখো গাইস, যে ওখান থেকে পুরো বাইরে থেকে যে ভিতর অবধি পুরো পুরো এতটাই লাইন, 1-2 কিলোমিটার দূর থেকে লাইন দিয়ে সব যাবে এই যে মন্দিরে। তো আমরাও এখন যাচ্ছি জল ভরতে। তো জল ভরে এসে তারপরে আমরাও লাইনে দাঁড়াবো। তারপরে দেখো, এখন লাইনে দাঁড়াবো। জানি না আমাকে জল ঢালতে ঢালতে কত সময় লাগবে জানি না। তো কে কে আসুনি গুপ্তেশ্বরে, দেখো শ্রাবণ মাসে অবশ্যই একবার আসো, দেখো খুব ভালো লাগবে তোমাকে সবার। আর এখানের হালচাল দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। তো দেখো আমরা জল ভরে নিয়ে চলে আসি। আসে আমরাও লাইন দাঁড়াচ্ছি। দেখো গাইস, আমার পিছনে 2-3টে লোক দাঁড়ায় আছে এখন। আর 10 মিনিট পরে গাইস পুরো লম্বা, আমার পিছনে পুরো লম্বা লাইন হয়ে যাবে। তারপরে এখন বাজে কটা? এখন বাজে 9টা প্রায়। হ্যাঁ, তাই দেখো গাইস, তোমাদের একটু দেখাচ্ছিলাম টাইমটা, তা দেখাই যাচ্ছে না মোবাইলে। তো দেখো গাইস, প্রায় 9টা বাজে। মোবাইলে দেখা যাচ্ছে না বলে মোবাইলটা অন করতেছে আর পুরো বন্ধ হয়ে যাচ্ছে, অন করতেছে বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো এখন বাজে 9টা। তো আমরা পুরো লাইনের লাস্ট এসে দাঁড়াইছি। তো দেখো গাইস, ওই সময় দেখছিলা কি তোমরা 2-3জন লোক, এখন দেখো পিছনে কত লম্বা লাইন হয়ে গেছে। তো জানি না, এখন 9টা বাজে, এখন লাইনে দাঁড়ালাম। আর প্রায় 1-2 কিলোমিটার লাইন থেকে যেতে হবে। কোন সময় পৌঁছবো দেখো গাইস। লাইন থেকে এসে গেলাম মন্দিরের সিঁড়ির ধারে। তো দেখো এখনও কত লম্বা লাইন দেখতে পাচ্ছ তোমরা। আর ওই যে বেরোনোর রাস্তা, আর এই জায়গাতে সব ঢুকতেছে। গাইস দেখো আমাদের পিছনে কত লোক। আর দেখতেছ গাইস, ওই যে দেখতে পাচ্ছ ওই যে তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা এমতে লাইন দিয়ে আইসি হাঁটে হাঁটে, প্রায় 9টার সময় লাইনে দাঁড়াইলাম। আর এখন কটা? এখন প্রায় 12:30 বাজে গেছে, তাও লাইনে দাঁড়া রয়েছি। এখন দেখো গাইস, পুজো দিয়ে জল ঢালে ওই জায়গায় না দাঁড়াতে দিচ্ছে না। তো এখন এই যে বেরোয় চলে আইসি, এই যে বেরোনোর রাস্তা পুরো ফাঁকা। আর ওই দেখো এখনও লোকে লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। তো এই যে বেরোয় চলে আসি। দেখো গাইস এত ভিড়, দেখো এত ভিড়। এখন একটা বাজে গেছে, 9টার সময় দাঁড়াইছি লাইনে। আর এই যে 8টার সময়
জল ঢালে যে নিচে নামিয়ে আসলাম। তো গাইস দেখো এখানে মন্দিরে সব কিছু মেলবে এই যে। আর এনতে ডাইরেক্ট 1টা বাজে গেছে, বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো এখন যাব কিছু খেতে। এখানে হোটেল আছে নিরামিষ, যা কি সাদা তেল দিয়ে, পেঁয়াজ রসুন কিছু না, সাদা তেল দিয়ে এই জায়গায় হোটেল রয়েছে। তা যাবো গাইস এখন খাতি যাব। তা দেখা হচ্ছে তোমাদের সাথে খাইয়ে দেয়। দেখো গাইস লাইন দেখো, এখনও লাইন, এরকম সারাদিন গাইস লাইন থাকবে। তো অনেকটা এত কষ্ট করেও জল ঢালেও গাইস অনেকটা শান্তি লাগে। যখন জল ঢালি অনেকটা শান্তি লাগে। তা দেখো গাইস চলে আইছি এনে খাতি। এনে কি একটা আলু সজনো তরকারি আর ডালমা আর চাটনি পাঁপড়, এনে রায়তা, কফি ভাজি গাইস 80 টাকা প্লেট। তো নিরামিষ ভালোই লাগছে গাইস সারাদিন পরে। এখন 2টো 2:30 বাজে গেছে, কিচ্ছুটু কেনাকাটা করছি। তো দেখো গাইস খাইয়ে এখন বেরোয় গেছি, এখন বাড়ির দিকে যাব গাইস। 3টে বাজে গেল। তো আমাদের পুজো দিদি খাইয়ে দেয়, একটু কিছু কেনাকাটা করলাম, সেটা তোমাদের দেখালাম না। তো বেরোয় গেছি, এনে একটু দোকানে দাঁড়াইছি, দোকানে দাঁড়ায় একটু ঠান্ডা খাইছিলাম। তারপরে এখন দেখো এই যে এখন যাচ্ছি বাড়ি। তো গাইস বাড়ি যায় আর ইচ্ছা লাগলো না ভিডিও করতে। তো দেখো এই যে যাচ্ছি বাড়ি। এখন গাইস 3টে 4টে বাজে গেছে। তো গাইস আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা। আর অনেকটা নার্ভাস, এর আগে আমার ভিডিও দেখছো তোমরা, হিন্দি ভয়েস দিছি। আর আমি হিন্দি ভয়েস দিচ্ছি কেন গাইস, মোটরসাইকেলে কিছু भी শোনা যায় না। তো গাইস বাই।